ভালো লাগছিল না কিছু, তাই বিকেলবেলায় বের হয়ে পড়লাম। আর আমার খুবই পছন্দের একটি জায়গা তোমরা এখন দেখতে পাচ্ছ। এই জায়গাটি হচ্ছে জামাল খান। জামাল খান থেকে আন্তর্কেলা যাওয়ার যে রোডটি আছে সেই রোডটি দিয়েই যাচ্ছিলাম। আর ভাবলাম আমার ভালোবাসার মানুষদেরও আমি নিয়ে যাই আমার সাথে করে। মাঝে মাঝে না বিকেলবেলায় এমন রিক্সা দিয়ে ঘুরতে আমার বেশ লাগে। একা ঘুরতে, একা থাকতে আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় একা থাকাটাই পৃথিবীতে বেস্ট। তাই তো মাঝে মাঝে এমন একাই বেরিয়ে পড়ি। যদিও সেদিন আমার কিছু কাজ ছিল, কিছু বইয়ের প্রয়োজন ছিল, তাই আমি আন্তর্কেলায় যাচ্ছিলাম। ভাবলাম যেহেতু বের হয়েছি, মনটাও ভালো না, কিছুক্ষণ বইয়ে ঘাটাঘাটি করলে আর বইয়ের যে নতুন একটা গ্রান আছে ওই গ্রানটা নিলে নিশ্চয়ই ভালো লাগবে। তাই আমি বই কিনতে চলে গিয়েছিলাম আন্তর্কিল্লা। আমাদের চট্টগ্রাম শহরের সবাই কম বেশি কিন্তু আন্তর্কিল্লা চিনেন, কারণ বইয়ের জন্য আন্তর্কিল্লা অনেক বেশি ফেমাস। আর বেশ কয়েকটা বই দেখলাম যে আমার যে প্রয়োজনীয় বই সেই বইটি আমি পেলাম না। এখানে একটা ভাইয়া বই বার্নিং করতেছিল নিচে বসে। আমি অনেক দেখার চেষ্টা করেছি কিন্তু দেখতে পারলাম না। পরে যখন বইটি পেলাম না, আরেকটি গলিতে গেলাম, সেইখানে তো ঢোকার সাথে সাথে আমার মনে হলো আমি কোনো একটা বইয়ের রাজ্যে এসে পড়েছি। চারদিকে শুধু বই আর বই। আমি যেই দিকেই যাচ্ছিলাম সেই দিকেই শুধু নতুন বইয়ের একটা সুন্দর গ্রান, আর মন ভরে যাচ্ছিল নতুন বইয়ের গ্রান পেয়ে। এখানে তোমরা চাইলে কিন্তু পাইকারি যারা বিজনেস করেন তারাও কিন্তু এখান থেকে পাইকারিতে বই নিতে পারবেন। আর পাশাপাশি তারা খুচরাও বিক্রি করে। যেমন আমি খুচরা বইয়ের জন্য গিয়েছিলাম, এমন হাজারো মানুষ যায়। এইখানে আবার অনেক প্রকারের কোরআন শরীফও ছিল। আর কোরআন শরীফের মাঝে কিছু নতুন কোরআন শরীফ এসেছে, আর সেই কোরআন শরীফগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। আলাদা বলতে প্রত্যেক পাড়া এক পাড়া করে তারা ওভাবে করে সুন্দর করে বাইন্ডিং করেছে, আলাদা আলাদা করে পাড়া, প্রত্যেকটা পাড়া 30 পাড়া আলাদা আলাদা। এই হচ্ছে সেই কোরআন শরীফগুলো। আর এগুলোর মাঝে অনেক সুন্দর কিছু কোরআন শরীফ ছিল, যে কোরআন শরীফগুলো আমাকে এই আঙ্কেলটি দেখিয়েছে। আঙ্কেলটি অনেক ভালো ছিল। প্রয়োজনীয় বইটি নিয়ে যখন ফিরছিলাম বাসায়, দেখলাম প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টিময় বিকেলে বৃষ্টি বিলাস করতে করতে বাসায় চলে এলাম।